মারামারি করবি, রান্নাটা কখন হবে, খাবি কখন? ঠিক আছে জানা রায় দিকে থেকে এসেছি, দারুণ লাগছে সুন্দরবন, মানে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি। 3 কেজি চিকেন চলে গেল। এই যে রান্না কেমন হয়েছে বল? রান্না তো আর কি বলবো, তুমি তো খেয়েছো। গুড মর্নিং সবাইকে, নতুন একটা দিনে স্বাগত জানাই সুন্দরবন থেকে। আজ এই নতুন দিনে আপনাদের দেখাবো সুন্দরবনের ছেলেরা কিভাবে পিকনিকের আয়োজন করে। তো আপনারা অনেকে বেড়াতে গিয়েছেন সুন্দরবনে, লিমিটেড কিছু দেখেছেন যে পিকনিকের। তো আজকের আপনাদের দেখাবো যে খুল্লম সব কিছু, যেখানে থাকবে না কোনো সময়ের তৎপরতা আর যেখানে থাকবে না কোনো বাধা। তো আজকের এই দিনে আপনারা নজর রাখুন আর আমাদের সঙ্গে চলুন সুন্দরবন। দেখবেন সুন্দরবনের ছেলেরা কিভাবে বিগেস্ট লার্জেস্ট ম্যানগ্রোভের মাঝে নৌকো নিয়ে কিভাবে পিকনিকের আয়োজন করে। তাহলে আর দেরি কি, সঙ্গে চলুন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে এনজয়টা উপভোগ করুন। চলুন। আমরা পিকনিকের একদিন আগে সমস্ত বাজার কমপ্লিট করে নিয়েছিলাম, আর তার কিছু ক্লিপ আপনাদের দেখাচ্ছি, কারণ দিনের দিন এগুলো করা সম্ভব নয়, কারণ অনেক বাজার হাটের ব্যাপার আছে, অনেক টাইমের ব্যাপার আছে। পরের দিন সকালে উঠে একদম ভোর কলা গাছের নরম পাতাগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম। আমরা এই কাজগুলো নৌকোতে করব না বলে নদীর পাড়ে বসে এক সাইডে সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম, কারণ নদীতে কিন্তু নোনা জল, আর নোনা জল মানে বুঝতে পারছো। তো তারপরে এই যে পালকগুলো পোড়ার জন্য আগুনে একটু পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে সবাই কিভাবে চিকেনগুলো কাটছে, কারণ তাড়াহুড়ো করছে, এদিকে বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। তো এখন সবাই কাটাকুটি করছে কতটা দেখো তাড়াতাড়ি করে। তারপর আমরা সব কিছু গুছিয়ে নিয়ে নদীর পাড়ে চলে গেলাম। আর নদীর পাড়ে এসে দেখলাম অনেকটা জল নিচে, কারণ কি বলতো, এখন জোয়ার হয়নি, ভাটা। আর আমাদের এত দূর যে রাস্তাটা, কাদা রাস্তার উপরে কিন্তু আমাদের এত জিনিসপত্র বয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের সঙ্গে ছিল মিনিমাম 10-12 জন মতন। সবাই আর কেউ দ্বিধাবোধ না করে একটা জিনিস কিন্তু নিয়ে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে নৌকোর কাছে, কারণ যেতেই যখন হবে কাদাতে। আর মনের ভিতরে যে আনন্দ, সে লেভেলটা কিন্তু অনেকটা হাই ছিল, কারণ আমরা যদি কাদা বলে থেমে যাই তার জন্য কিন্তু আমাদেরই সময়টা অনেক ব্যয় হবে। সেই ভেবে সবাই কিন্তু মাথায় একটা করে জিনিস নিয়ে চলছে যে যার মতন করে। তারপর দেখতে পাচ্ছ কাদাতে কিন্তু নিয়ে যেতে অনেকটা অসুবিধা হয়েছিল, কারণ কাদা যেহেতু পা কিন্তু অনেকটা পাঁকে গেড়ে যাচ্ছে, আর ভারী জিনিসপত্র। তার সত্ত্বেও সবাই কিন্তু জুতো প্যান্ট খুলে সব কাদার মধ্যে আস্তে করে চলছে যে যার মতন করে, কারণ সত্যি শুরুটা অনেক আনন্দের ছিল। তার জন্য, কারণ যেহেতু একবার পিকনিকে যাচ্ছি বন্ধুবান্ধব মিলে, তার জন্য তো একটু কাদা হতেই হবে, কাদা না হলে আনন্দ হবে কি করে। আর যেহেতু নদীতে যাচ্ছি, নদী মানে তো জল, কাদা, জঙ্গল, বন এইসব থাকবেই সুন্দরবনে। তারপরে সবাই অনেকে নৌকোতে উঠে পড়লো। এবার পালা পড়েছে আমার। এই ভারী 50 লিটারের ড্রামটা কাঁধে করে বাঁশে করে নিয়ে যেতে খুব কষ্ট হয়েছিল কাদাতে। আমার তো প্যান্ট একদম কাদা হয়ে গিয়েছিল, কারণ কি বলতো, এটা বাঁশে টলবল করছিল আর পাঁক তো গেড়ে যাচ্ছিলাম, তার জন্য কিন্তু অনেকটা ব্যালেন্স পাচ্ছিলাম না। অনেক কষ্টে কিন্তু নৌকোতে তুলেছি। তারপর আমার একটা বন্ধু দেখো জুতো হাতে নিয়ে কাদাতে কিভাবে যাচ্ছে, আর সেই নৌকোটা দেখতে পাচ্ছ সবাই কিন্তু নৌকোতে উঠে গেছে, অনেকটা আনন্দের মধ্যে, এক্সাইটমেন্টের মধ্যে আছে, কারণ আজকের মজা কতভাবে মজা হবে তা অনেক ভাবছে, কারণ অনেকে কলকাতা থেকে এসছে তার জন্য। আর সুন্দরবনটা দেখতে পাচ্ছ কতটা সৌন্দর্য ভরা, কি সুন্দর বন জঙ্গল। এরপরে আমরা কিন্তু নৌকো ছাড়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বন্ধুটা, এ কিন্তু নৌকোর যে চণ্ডী আছে, ওই চণ্ডীটা ভালো করে জল দিয়ে ধুয়ে নৌকোটা ছাড়ার জন্য রেডি করছিল। তারপরে নদীর যে নোনা জল, সেই নোনা জল দিয়ে নৌকোর মাথা যে চণ্ডী তাতে দিয়ে দিয়েছিল। তারপর নৌকোর যে মাঝি, সে কিন্তু নৌকো স্টার্ট দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ নগর তুলে ফেললো, নগর তুলে কিন্তু আস্তে নদীর দিকে এবার রেখে দিল, দিয়ে তারপর নগরটা পরে তুলে নেবে। তারপর আমি এবার নৌকো ঠেলছিলাম,
চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আমাদের সুদীপ নৌকা ঠেলে উঠে যাচ্ছে। গঙ্গা মাই কি জয়, গঙ্গা মাই কি জয়। বন্ধুরা ফাইনালি এখন আমাদের জার্নি শুরু। তো ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পিকনিকে আজকে। তো সঙ্গে অনেক দোস্তরা আছে, সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন। আর দেখুন সুন্দরবনের নদীতে সুন্দরবনের মানুষেরা কিভাবে মাছ ধরছে। আচ্ছা মাছ পেয়েছেন, দেখুন মাছ ধরছে কিভাবে। আর আমাদের এখানে আছে পুরো টিম। হালকা করে বাড়ি দিয়ে একটু আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি, যে জায়গায় আমরা পিকনিক করব। তো ফাইনালি আমাদের নৌকো নগর করছে আমাদের সোমেন। আর ওইদিকে বাঁশ নিয়ে খোঁজাখুঁজি করছে। আর এদিকে আমাদের আগত মুম্বাই থেকে ভাতটা রান্না করেছে ফার্স্ট টাইম। তো সেই ভাতের যে ফ্যানটা সেটা গড়ানো হচ্ছে এখানে। তো আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, এই পর্বে সবকিছু থাকবে। একদম বিগেস্ট ম্যানগ্রোভের মধ্যে আমরা চলে এসেছি, যেখানে শুধু ম্যানগ্রোভ আর নদী। তো তার মাঝে আজকে আমাদের পিকনিক হবে। তো দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে অনেকেই আছে, সবার সঙ্গে আমরা পরিচয়। যখন নৌকোটা ছেড়েছিলাম তো সেখান থেকে এখানে আসা অবধি কিন্তু আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে। তো সবাই কিন্তু একসঙ্গে আছি আমরা। আজকে পুরো এনজয়টা সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। এখন ভাত গড়ানো হচ্ছে। সব
এখন আমরা নৌকো থেকে নামবো আর আপনারা দেখতে থাকুন কোথায় এখন আমরা যাই। তাহলে এই যে শিক কাবাব করবো তাই জন্য মাংস নিয়ে যাচ্ছি। তুমি এটা কিনে যাচ্ছ? উনুন এখানে জ্বালানি আছে তাই তো? জ্বালানি সমেত উনুন। আর এটা কি নিয়ে যাচ্ছ? ঘুটে? লজ্জা পাচ্ছে দাদা। না লজ্জা তো কোনো কি আছে দাদা? লজ্জা তো আপনার কোনোদিনও কি আছে? পাইনি। এটার মধ্যে আমার শিক আছে যেটা চিকেনের পন্দে ঢোকাবো। আচ্ছা দাদা জিনিস নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে কি আমার আছে? একটা গ্লাস, এটা আমার নিজস্ব গ্লাস। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার কাছে কি আছে? গ্লাস। আচ্ছা বন্ধু আপনি বলুন। আমার কাছে কিছু ঠিক আছে, আমাদের এখানে আরো অনেকেই আছে। তো এখানে একটা গ্লাস ফেলে দিয়ে চলে গেছে একটা বন্ধু, এখন নামছে মুম্বাই থেকে আগত। দাদা কি নিয়ে যাচ্ছেন ব্যাগে? আমি এই যে জল আছে তাই তো? দেখতেই পাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখানে একটা ভালো তোমাদের জিনিস দেখাচ্ছে, কি আছে দেখো। কি আছে অনুপম দা? আমুদি মাছ। আমুদি মাছের কি হবে আজকে? তো আমাদের কাছে এই যে আমুদি মাছ আছে, আমুদি মাছের ফ্রাই হচ্ছে এটা। শরীর বাঁচিয়ে মানে রান্না যাচ্ছে। বাবা নিয়ে যাবে। আরে আমার বাবা তো পিকনিক করতে এসছে না, যে নাচবে আমাদের সঙ্গে। আমুদি মাছটা কেমন লাগছে? দারুন, ফার্স্ট ক্লাস। তো আমাদের প্রথম কিন্তু আমুদি মাছের ফ্রাই হলো, তারপরে আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো কি হচ্ছে আমাদের আজকের মেনুতে কি আছে। অনেক এনেছি। কেমন? দারুন, আরো লাগবে আমাদের। মাছগুলো সসের সঙ্গে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে গেছে। ফ্রাই আর সস নিয়ে নিয়েছি, যা দেখছি তোমাদের বলছি। জাস্ট অসাধারণ লাগছে মাছের সঙ্গে সসটা। নৌকো থেকে আমাদের সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি এই জায়গাটা আমরা বেছে নিয়েছি পিকনিকের জন্য। আর যেখানে চারিদিকে ম্যানগ্রোভ আর তার মাঝখানে কিন্তু আমরা পিকনিক করছি। আর দেখতে পাচ্ছ ওইদিকে নদী আর এদিকে হচ্ছে জঙ্গল, আর ওই পাশে জঙ্গল, ওই পাশে নদী, ওই পাশে জঙ্গল। আর এখানে সমস্ত দোস্তরা এখানে আছে। চলো, এখন আমাদের শিক কাবাব হচ্ছিল। শিক কাবাবটা দেখতে পাচ্ছ চারিদিকে টিন ঘেরে, টিনের মধ্যে আগুন জ্বালিয়ে আমাদের শিক কাবাব হচ্ছিল। সত্যি কিন্তু একটা ইউনিক স্টাইলে সুন্দরবনের এইভাবে একটা শিক কাবাব রান্না। চঞ্চল এখন না ধোঁয়া যেন না হয়। এখন আমাদের শিক কাবাবের জন্য চিকেনটা শিকের ভিতরে ঢোকানো হচ্ছে। আর এখন যে শিক কাবাবগুলো দেখতে পাচ্ছ ওইদিকে রেডি হচ্ছে, আর এদিকে এখন আবার চলছে শিক কাবাবগুলো, মানে শিকে ঢোকানো হচ্ছে। আর এদিকে চলছে দেখো কাজ। এই যে পাতা দিয়ে তো একটা মানে পাতা দিয়ে দিলে ভালো হবে। শিক কাবাব এখন রেডি হচ্ছে। আগুনটা একটু কমানোর পরে দিতে হয় মানে। আর এই যে টেকনিকটা, এটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা তেলের হচ্ছে একটা ড্রাম, যেটা সরষা তেলের একটা ড্রাম। সেই ড্রামটা টিনের ড্রাম, সেই ড্রামটাকে কেটে কিন্তু আগুন জ্বালানো হচ্ছে। আর তার উপরে একটু হালকা তেল দিয়ে দেওয়া হলো। হালকা আসবে, হালকা। এ বন্ধু আমার কথাটা শোন, এগুলো দে না, জ্বলুক না, তারপরে ফু দিলে আস্তে হিট উঠবে। তাই তো বলছিলাম। কেন তোরা এত কোনটা কি বলে ওদের কি একটা এ চলে, কি গ্রুপ চলে? দারুণ হয়েছে। অসম। শিক কাবাব হয়ে গেছে, এখন হবে আমাদের পকোড়া। শিক কাবাব হয়ে গেছে, এখন হবে পকোড়া। এখন আমাদের পকোড়া চলছে, দেখতে পাচ্ছ প্রসেসিং। আর ওইদিকে চলছে শিক কাবাব, আর ওইদিকে একটা পার্টি হচ্ছে ছোটখাটো, যেটা বলা যাবে না। আর মেন রান্না কিন্তু আমাদের এখনো বাকি আছে, এখনো স্টার্ট হয়নি। এগুলো স্টার্টার, এটা স্টার্টার, এগুলো সব ট্রেলার চলছে, ট্রেলার। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে সুন্দরবনের একটা কোর এলাকা, যেখানে কিন্তু
একটা দ্বীপের মধ্যে আছি, কিন্তু দ্বীপটা কিন্তু বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন নয়। আর এখানে এসছে অনেকজন কিন্তু কলকাতার বন্ধু, তো সেই বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি যে যে বন্ধুরা কোথা থেকে এসছে কিংবা তাদের পরিচয় কি, তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। মানে আমাদের আজকের একটা নতুন দিনে যে ভিডিওতে যারা ছিল তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। চলুন পরিচয়টা আগে সেরে নিই। সুরজিৎ চঙ্গ, ঠিক আছে, গড়িয়া থেকে এসেছি, তো সুন্দরবন অসাধারণ লাগে। আর কিছু বলার আছে? আমার নাম সুপ্রিয় কাপাস। কোন জায়গা থেকে এসছো? আমি এসেছি মেদিনীপুর থেকে। কেমন লাগছে? বিন্দাস একদম। চলো ঠিক আছে। কেদারপুর মহেশপুর থেকে সত্যি বন্ধুদের সঙ্গে আনন্দ, এই যে একটা আলাদাই মোমেন্ট। জীবনে যাই পড়াশোনা যাই কাজ করি, কিন্তু এই যে আনন্দ আলাদাই। আমরা একটা পেঁয়াজ চলে যাচ্ছি, এই আলু কাটছি, মাংস হচ্ছে আমাদের ওইখানে। হ্যালো, নাম চঞ্চল ভৌমিক, আমরা এসেছি সোনারপুর থেকে। কি করছে এখন? এই যে আমাদের এখন আলু ভাজা হচ্ছে, তো আপনাদের দেখাতে চাইছি যে মাংসের আলু, তাই তো? আমাদের এখন মাংসের আলু চলছে। দারুণ এনজয় হচ্ছে, দারুণ। ও কেমন লাগছে আমাদের এই জায়গাটা? খুব ভালো। সোনারপুর থেকে এসেছে দাদা, খুব ভালো লাগছে। দেখো কেমন হচ্ছে। আবারও আসবো দাদার কাছে, যেহেতু দাদা এখন রান্না করছে, আমাদের পুরো মেন যে মাংসের কাজ এখনই করছে। জানা রায়দিঘি থেকে এসেছি, দারুণ লাগছে সুন্দরবন। মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই যে কোর এলাকা, যে চারিদিকে জঙ্গল, কুমির বাঘের কি ভয় লাগছে কিছু? কুমির বাঘের ভয় অল্প আছে, বাকি অত বেশি ভয় নেই। পিকনিকের জন্য খুব সুন্দর। নদীতে কি স্নান হবে? নদীতে স্নান হবে, আজকের ফুল নদীতে স্নান। একদম 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 আপনাদের দেখাবো আমাদের নদীতে একদম নদীতে সবাই স্নান করবে। বন্ধুরা নদীতে স্নান করবে তো? হবে, স্নান হবে, স্নান হবে। চাইছি। আমাদের এখন চিকেন রান্না কিন্তু শুরু হয়ে গেছে। তার যে মশলাপাতির যে ব্যাপারটা সেটা কি দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। আর তার সঙ্গে আছে কে, কুকিং এ কে আছে? তোমার নামটা বলো একবার। চঞ্চল, কুকিং উইথ চঞ্চল। এই সুন্দরবনের একটা কোর এলাকায়, যেখানে মানুষ আসতে ভয় পায়, যেখানকার বাঘ কুমিরের একটা সমাগম আনাগোনা, তার মধ্যে আমরা বসে রান্না করছি চিকেন রান্না, বনভোজন, যেটাকে আমি বলছি বনভোজন। যেহেতু সুন্দরবন থেকে আছি তার জন্য বলছি বনভোজন। সেই বনভোজন, তার যে রান্না চিকেনের, কিন্তু রান্নাটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন চলছে। এখানে আলু কষা হয়ে আছে। আর জাস্ট জায়গাটা দেখাচ্ছি, জাস্ট লোকেশন দেখো। দই দিব, আয় তুই দে বাড়া, হাতে আমি চটকিব নি রানি, এখানে হাটে। রান্না তোরা শুধু মারামারি করবি, রান্নাটা কখন হবে? খাবি কখন? রান্নাটা শেষ না করলে খাবি কখন? আরে দইটা দিবি একটু। কালার চেঞ্জ হচ্ছে দেখো, জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো আগের কালারটা দেখেছো আর এখন কালারটা দেখো। জাস্ট দই দিতে কিন্তু রিফ্লেকশন শুরু হয়ে গেছে। ক কিলো চিকেন আছে এতে? এখানে 3 কেজি আছে। 3 কেজি চিকেন চলে গেল কড়াতে। তো কিন্তু তরকারির টেস্টটা সেটাও বেড়ে যেত। জাস্ট আপনারা সুন্দরবনের অনেক পিকনিক করেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু এইভাবে যে আমাদের এনজয়, এটা কিন্তু সব থেকে ইউনিক। কারণ আমরা হচ্ছে একদম সুন্দরবনের এমন একটা জায়গায় আছি যেখানে বাঘ কুমিরের কিন্তু আক্রমণ কিংবা আনাগোনা। বাঘটা নেই, কিন্তু কুমির কিন্তু হামেশাই এই সব নদীতে কিন্তু ঘোরাফেরা করে। সেই জায়গায় দাঁড়িয়ে নদীর পাশে কিন্তু একদম গ্যাসে বাতাস লাগবে বলে আমরা পিকনিক করছি। আর আমাদের পিকনিক হচ্ছে একদম নদীর ঢালে। তার সঙ্গে আছে আমাদের ওই চঞ্চলদা, যিনি কলকাতা থেকে এসছে, আমাদের একদম একই ব্যাচের, একই বন্ধু। তার রান্না খুব সুন্দর করছে, কারণ যে স্মেল আসছে দেখতে পাচ্ছ, একদম গ্যাসের কাছে আমি আছি। আপনাদের টেস্ট করে বলছি।
অসাধারণ লাগছে একদম ঝাল হয়নি, একটু ঝাল হয়নি, ঝাল কম হয়েছে। আরো লবণ লাগবে, একটু কাঁচা লঙ্কা ছাড়িয়ে দে। বলছো একটু লবণ লাগবে আর একটু লঙ্কা লাগবে, ঠিক আছে দিয়ে দিয়েছি। আমাদের যে চঞ্চলদা আছে তিনি কিন্তু লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি। বাদ দাও মাংস, ঠিক আছে। এখন আমাদের যে রান্না সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা নৌকাতে চলে এসেছি। তো আপনাদের সঙ্গে একটু কথা কম হয়ে গেছে। আপনাদের ফাইনালি এখন আমি নদীতে স্নান করব। তো আমার বন্ধুরা অনেকে স্নান করে নিয়েছে, আমি এখন স্নান করব। তো আপনাদের সেটা দেখাচ্ছি। চলো। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সেই জায়গায় আমি স্নান করছি। এখানে কিন্তু আমি চলে যাচ্ছি বন্ধুরা। এবার আমরা খাওয়া দাওয়া করবো, সবাই এনজয় করবো। এটা হচ্ছে একটা ইউনিক ব্লগ। সময়টা তখন বিকেল 3টে। আমরা যেখানে রান্না করেছিলাম সেই জায়গাটা ছেড়ে আমরা আবার মাঝ সমুদ্রের দিকে কিংবা মাঝ নদীর কাছে চলে যাচ্ছি। চারিদিকে যেখানে জঙ্গল এবং চারিদিকে নদী বয়ে গেছে সেই রকম একটা জায়গা খুঁজছিলাম, খুব একটা সুন্দর দৃশ্য দেখে। আর এখানে সবাই যেন খুব এনজয় করছে মন খুলে, সব কিছু ভুলে গিয়ে। কারণ এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা খিদেও পাচ্ছে। তার জন্য সমুদ্রের মাঝখানে, বারবার আমি সমুদ্র বলে ফেলছি কারণ নদীর মাঝখানে এসে আমরা আবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তো সবাই রেডি হচ্ছিল খাওয়ার জন্য, কারণ প্রচুর পরিমাণে খিদে পাচ্ছিল। আর দেখতে পাচ্ছ সবাই এই শীতের মরশুমে কিভাবে খালি গায়ে জলে পড়ে নাচ করছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আমাদের খাওয়া কিন্তু এখন শুরু হয়ে গেছে। প্রথমে অভিদাকে দিয়ে শুরু। দাদা কেমন লাগছে বলো সুন্দরবনে এসে? বিশাল বিশাল মজা লাগছে। বিশাল। তো এখন এই খাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ চিকেন ভাত। এরপরে আমরা চলে যাব বিদেশের কাছে। বিদেশ বন্ধু এখন ভালো হয়েছে তো, এবং সবাইকে নিয়ে খাওয়ার একটা আনন্দই আলাদা। বন্ধু বান্ধব যাই হোক, এই যে এনজয়মেন্ট একটা আলাদা রকম এনজয়মেন্ট, ঠিক আছে? পুরো সমুদ্রের মাঝখানে তুমি হয়তো বুঝতে পারছো। তো আপনাদের বলতে চাইছি, দেখতে পাচ্ছ এরকম আনন্দ একটু খুব ভালো, কিন্তু একটু সেফটি হবে, সবাই যেন ভালোভাবে থাকে। একদম দায়িত্ব করে নিয়ে সবাইকে, এটা আনন্দ, আলাদা আনন্দ। একদম। রান্নাটা করেছে একবার তালি হয়ে যায়। এরপরে আছে আমাদের থেকে দাদাকে, দেখতে পাচ্ছ কতটা কিউট। তো দাদা বলো তোমার কেমন অভিজ্ঞতা, একটু বলো। কি বলবো বলো, খুব সুন্দর লেগেছে। আমরা এখানে এসে মানে বেশি কিছু বলবো না, এই যে মানে লোকেশনটা কলকাতায় থাকলে কিংবা বাইরে কোথাও থাকলে যে মানে আওয়াজ একটা যে কানের মধ্যে সব সময়, সেই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগছে? লোকেশনটা অমাই লোকেশন, আমার কিছু বলার নেই। আর এই যে ভিউটা, এই যে জাস্ট ভিউটা তো অসাধারণ। অসাধারণ। এই যে জায়গাটা দাঁড়িয়ে কেমন লাগছে বলো? অতুলনীয়, জাস্ট কিছু বলার নেই। এই যে রান্না কেমন হয়েছে বলো? রান্না তো আর কি বলবো, তুমি তো খেয়েছো। হ্যাঁ একদম একদম, আর কিছু বলার নেই, একদম জাস্ট ঠিক আছে। রান্না কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে তো। আর এই যে আমাদের ওয়াইন বন্ধু এখন খাওয়া দাওয়া করছে। এই যে পুরো টোটাল অ্যারেঞ্জমেন্ট অফ দা টাইগার 3, টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের এই ওয়াইন বন্ধু, টোটাল অ্যারেঞ্জমেন্ট। তো বন্ধু এখন লজ্জা পাচ্ছে, তার জন্য ক্যামেরা আসছে না। আর এই যে হচ্ছে চঞ্চল বন্ধু, যিনি কলকাতা থেকে এসছেন। আর ইনি কাবাব থেকে শুরু করে, পকোড়া থেকে শুরু করে, এমনকি মেন মাংস রান্না, ভাত রান্না থেকে, মাংস কাটা থেকে শুরু করে টোটাল কিছু সবকিছু অ্যারেঞ্জ করেছে। এই যে জাস্ট কেমন লাগছে বলো? এই যে খুব সুন্দর লাগছে এই নদীর মধ্যে বসে খাওয়া দাওয়াটা, খুবই ভালো লাগছে। পরিবেশটা কেমন, সৌন্দর্য, সুন্দরবনে যে সৌন্দর্যটা সেটা কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। রান্না বান্না দেখতে পাচ্ছ। মানে অতিরিক্ত। আর এই যে আছে আমাদের একজন ছোট ভাই, এই যে আছে দাদা, ইনিও কলকাতা থেকে এসছে। কেমন লাগছে বলো? বিশাল তো বুঝতে পেরেছি, কিন্তু এই পরিবেশটা কেমন লাগছে? দুর্দান্ত। মানে এরপরে কি আবার আসার ইচ্ছে আছে?
পুরো একদম সুন্দর উত্তর বলেছে। তাই দেখো, কোনো যদি খারাপ লেগে থাকে আমাদের ব্যবহার কিংবা আমাদের সবার ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্র ভুল, জীবনে কিছু নেই, জীবনটা পুরো চিতাতেই সব শেষ। দাদা আপনার কেমন লাগছে বলো? দেখো খাওয়া দাওয়া করছে বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের বন্ধুরা সব এখন খাওয়া দাওয়া করছে, তো চলো ঠিক আছে দেখা যাক। ঠিক আছে চলো, এনজয়মেন্টটা পার্সোনাল ভাবে না নিও না, কারণ এটা বলেছি যে ইচ্ছা মতো যা খুশি সেরকম এনজয় করবো। চলো একটু ডিজে চলবে। দেখতে পাচ্ছ চিকেন, দেখা যাক অসাধারণ হয়েছে। এবার আমি খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের সেই সৌন্দর্য দেখার জন্য। কিছুটা নদীতে আমরা এগিয়ে গিয়েছিলাম নৌকো নিয়ে, ঠিক বঙ্গোপসাগরের দিকটা, কিন্তু বঙ্গোপসাগরটা অনেক দূরে ছিল, 5 ঘন্টা মতন চললে তারপরে বঙ্গোপসাগর। তো চলুন একটু নদীর সৌন্দর্যটা দেখি। সারাদিন আনন্দ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না, কিভাবে দিনটা চলে গেল আমাদেরকে ফেলে তাও বুঝতে পারলাম না। এখন সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। তো আমরা এখন নদীর মাঝখান থেকে হয়ে বাড়ি যাচ্ছি। আপনাদের আমি কিছু দেখাতে পাচ্ছি না, কারণ চারিদিকে হচ্ছে সুন্দরবনের বিগেস্ট লার্জেস্ট ম্যানগ্রোভ, যেখানে কিন্তু শুধু জল আর জঙ্গল, তার মাঝখানে আমরা আছি মাত্র নৌকোতে 15 জন। আর আপনাদের বলতে চাইছি, আপনারা যদি এইভাবে কিছু করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ঘুরতে চান, এইভাবে এনজয় করতে চান। আর এখন দেখতে পাচ্ছেন সবাই এনজয় করছে, ডান্স করছে। চারিদিকে অন্ধকার, ঘন জঙ্গলের মাঝ দিয়ে আমাদের নৌকো ধীর গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা নামবো প্রস্তুত নিচ্ছিলাম, কারণ আমরা আমাদের বাড়ির কাছে এসে গিয়েছিলাম।
নামার সময় কিন্তু আবারও ভাটা ছিল, তার জন্য এই ঘন জঙ্গলে অন্ধকারে সবাই মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে কিন্তু সব জিনিসপত্র নিয়ে কাদা ঘেঁটে ঘেঁটে অন্ধকারে গিয়েছিল বাঁধের উপরে। তো আজকের দিনটা এখানেই আমাদের শেষ হলো। অবশ্যই আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন, কিন্তু কোনো যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগে থেকে বলেছিলাম যে এটা একটা পার্সোনালি ব্লগ, যেখানে থাকবে শুধু এনজয়, তাও আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম। তো আজকের দিনের এই আনন্দটা এখানেই আমরা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।